এভরিওয়ান, আবার আমি ফিরে আসলাম আরেকটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে রেডি করব স্যুপ, চিকেন স্যুপ। তো তার জন্য চিকেন অবশ্যই লাগবে। তো চিকেন আমি দেখো ধুয়ে রেখে দিয়েছি। এখানে 6 পিস মতন চিকেন আছে। আর আমি সবজি কী কী দিচ্ছি এর মধ্যে, গাজর দিচ্ছি, বিনস দিচ্ছি, বেবি কর্ন দিচ্ছি, সুইট কর্ন দিচ্ছি, ঠিক আছে। আর একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। তো এই লাগবে হলো আমার বাটার, লাগবে আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, 2টো ডিম দিচ্ছি। আর কি কি লাগছে মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো স্যুপটাকে আমি প্রেশার কুকারে করব। তো দেখো প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার। দেখো আমি বাটার দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব। এবার আমি একটু নুন দিয়ে দেব। এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। আর একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। এর মধ্যেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দুই বড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো আমার হয়ে গিয়েছে। এবার আমি স্যুপের জন্য জল দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 750 ml জল দিয়েছি। আর একটু জল আমি অ্যাড করে দেব। জল আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি। ওয়েট করব 2টো সিটি পড়ার। তো ফিরে আসছি 2টো সিটি পড়ার পরে। চলো ফিরে আসলাম 2 সিটির পরে। এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখব। দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে ক্যারটগুলো। তো আমি এর মধ্যে 2টো ডিম, একটু ঝাল নুনটা আমি চেক করে নেব, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব যদি ঝাল লাগে, আর একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো। তো চলো দেখে নাও কীভাবে করতে হয়। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে স্যুপের জল দিয়েই আমি এটাকে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জাস্ট থিকনেস বাড়ানোর জন্য দেওয়া। এবার আমি ডিমটা দিয়ে দেবো ফাটিয়ে। তো দেখে নাও আমি ডিমটা এখানে ফাটিয়েছি। 2টো ডিম আমি নিয়েছি। ডিম দেওয়ার সাথে সাথে এখানে কিছু দিয়ে নাড়াতে হবে, নাতে ডিমটা জট পেকে যাবে। দেখো ডিম আমি দিয়ে দিলাম। আমি নুন ঝাল চেক করে নিয়েছি, সমস্ত ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। একটুখানি সেট হওয়ার জন্য রেখে দেব। তারপরে বাটিতে সার্ভ করে নেব। দেখো সেট হয়ে গেছে।
এবার আমি বাটিতে সার্ভ করে নেব। তো দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, এই রকম এসেছে। স্যুপটা একটুখানি ঝোলঝোলই ভালো লাগে, যেহেতু নাম হয়েছে স্যুপ, তো স্যুপের মতনই ভালো লাগে। তো এই হলো আজকের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।